আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে ওভেন ছাড়া গ্যাসের চুলায় মাত্র 2টি ডিম দিয়ে কিভাবে পারফেক্ট কেক বানানো যায়। পারফেক্ট কেক বানানোর জন্য এখানে আমি প্রথমে একটি চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই কাপের 1.5 কাপ আটা নিয়ে নেব। আটাগুলো আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের একটু কম বেকিং সোডা এবং দিয়ে দিব হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে আমি এগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এদিক দিয়ে আমি ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে নেব, কেননা শুধু ডিমের সাদা অংশটা দিয়ে ফোম করলে ফোমটা অনেক ভালো জমে। এর জন্য আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। আমার কুসুম আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে, আমি এখানে কোনো প্রকার হ্যান্ড বিটার ব্যবহার করব না, একটি চামচের সাহায্যে ভালো করে এগুলোকে আমি ফোম করে নেব। এই যে আমার ফোম করা হয়ে গেছে। এখন একই কাপের 1.5 কাপ চিনি আমি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের যার যার মিষ্টির স্বাদ অনুসারে দিবেন। দিয়ে আবারও আমি ভালো করে ফোম করে এর মধ্যে কুসুম দিয়ে দেব এবং কুসুম দেওয়ার পর এর মধ্যে আমি একটু গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধ দিলে কেকটা অনেক নরম হয়। গরুর দুধ এখানে আমি হাফ কাপ দিয়েছি আর 1 কাপ পরিমাপ তেল দিয়ে দিয়েছি, সাদা রান্নার তেল দিয়ে আবারও আমি ভালোভাবে ফোম করে নেব। নিয়ে এখানে আমি মিশিয়ে রাখা আটা, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দিয়ে আমি একসাথে সবগুলোকে মিশিয়ে নেব। এই যে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটি সসপ্যান নিয়েছি। এই সসপ্যানের মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে খাতার কাগজ লাগিয়ে এর মধ্যে আমি এখন ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা জেঁকে দেব যাতে এর ভিতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যায়। এদিক দিয়ে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দেব। রেখে দিয়ে আমি আমার সসপ্যানটা এর উপরে রেখে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়ামের চেয়ে একটু বেশি করে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। আমার চুলার আঁচটা এরকমই থাকবে, আমি কমাবো না বাড়াবো না। ফিরে আসলাম 30 থেকে 40 মিনিট পরে। এই যে দেখুন, উপর থেকে দেখা যাচ্ছে আমার কেকটা একবারে হয়ে গিয়েছে। এখন আমি একটি কাঠি দিয়ে ভালো করে ভিতরে প্রবেশ করিয়ে দেখব কাঠির মধ্যে কিছু লেগে থাকেনি। এই যে আমার কাঠি একদম ক্লিন আসছে, তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার কেকটা কতটা সফট এবং নরম হয়েছে, একদম দোকানের চেয়ে আরও নরম। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এরকম আমার টিপসটি ফলো করলে আপনারাও ঘরে থাকা আটা দিয়ে এবং গ্যাসের চুলায় খুব সহজেই পারফেক্ট কেক বানাতে পারবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।